কথা বলিস? তোরা কোনো গরিব মানুষ নয়, তোদের অনেক টাকা পয়সা আছে, তারপরেও তোরা চুরি করে নিয়ে এসে আমাকে দিয়ে পরিশ্রম করাবি? এত বড় সাহস! আমাদের মাথা তো ভুল হয়ে গেছে, আমরা কি করবো কও? তোরা লুবি, তোদের কোনো মাপ নেই, তোদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমরা কি করবো? ও মা, চলো না কালকে টাইকে নিয়ে আসি। আমি নড়তে পারি না কে? তুই জায়গা থেকে এক পা নড়তে পারবি না, কারণ তোকে আমি আটকে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমার মালিক তোদের ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তোর মেয়ে এখান থেকে এক পাও নড়তে পারবে না। আল্লাহ গো, আমার মায়েরা কিছু করো না, আমি অনি যাইতেছি তোমার মালিকের কাছে আনতে। তুই ডরিস না, আমি যাইতেছি। ওই বাইল, বাইলে আমারে মাফ করে দে তুই। ইয়াল্লা কে কি হইছে? তুমি মাপ চাইতেছো কে চাচি? আমরা তোর দাওটারে না বুঝে চুরি করছিলাম লুপে পড়ে। তোর দাদে তোরে যে খেপ কেটে দিছে ওগুলো আমরা দেখছিলাম, দেখে ভাবছিলাম আমরা যদি চুরি করে আনি তাহলে আমরা পাট ক্ষেত্রে কাইটে দিব। নিয়ে যাওয়ার পরে ওইটা আমরা তোরা দুজনের আটকে ফেলাইছে। আমার মায়ের ওইখানে রাইখে আইছি, আমার মাফ করে দে। তুই যদি না মাফ করস তাহলে ওই দায় আমার মায়ের ছাড়বো না। কেন বাসম কে? উচিত কাম হইছে, খুশি হইছি। কত বড় সাহস, হ্যাঁ? আমারে না কয়ে না বইলা দাওটা তোমরা চুরি করছো। তোমরা জানো ওই দাওয়ার ক্ষমতা কি? হ্যাঁ, কি কারণে চুরি করলা? এখন শাস্তি পাই আবার আমার কাছে আইছে। করবো না ক্ষমা আমি। মানে বালা আমার মা। না 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 না, আমি ভালো না, আমি খারাপ। যেমন চুরি করছো, যেমন কর্ম করছো, ফলটাও তেমন হোক, আমি ক্ষমা করবো না। ও পায়েল, ও পায়েল,